ভ্যাটিকান বিশ্বনেতা পোপ ফ্রান্সিস বলেন, ডক্টর ইউনূসের কাজ হল গরিবদের জন্য প্রার্থনার চেয়েও শক্তিশালী একটি ঈশ্বরের দূতের মতো যিনি দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করছেন। সূত্র, ভ্যাটিকান সিটি, 2019। ডক্টর মুহাম্মদ ইউনূস এবং সম্রাট আলেকজান্ডার দুই কিংবদন্তির মধ্যে তুলনাটি নিঃসন্দেহে চমকপ্রদ। একজন যুদ্ধবাজ সম্রাট, অন্যজন শান্তির দূত। একজন তরবারির জোরে বিশ্বজয় করেছিলেন, অন্যজন মানুষের আস্থা ও অর্থনৈতিক স্বাধীনতা দিয়ে। উভয়েই তাদের সময়ের সীমাকে চ্যালেঞ্জ করেছিলেন, কিন্তু আলেকজান্ডার ভূখণ্ড জয় করতেন, আর ইউনূস জয় করতেন মানুষের মন। বাংলাদেশ তিনি আটকে যাওয়ার কারণ তার বিশ্বখ্যাতি, যা স্থানীয় রাজনীতিবিদদের জন্য অস্বস্তিকর। ম্যাজিক অব ডক্টর ইউনূস, প্রফেসরদের প্রফেসর নোবেল লেকচারে 2006 সালে তিনি বলেছিলেন, দারিদ্র জাদুঘরে পাঠানো যায়, এই মন্ত্র এখন বিশ্বজুড়ে পঠিত। মিডিয়া মোগল ওপরা উইনফ্রে বলেন, ডক্টর ইউনূস হলেন আধুনিক যুগের গান্ধী। তিনি প্রমাণ করেছেন যে একটি মাত্র মানুষের দৃঢ় সংকল্প কিভাবে কোটি মানুষের জীবন বদলে দিতে পারে। সূত্র, OWN TV, 2010। সেলিব্রিটি ডক্টর ইউনূস বা আধুনিক গান্ধীকে বিশ্বের অনেক রাষ্ট্রপ্রধান বলেন তিনি মানুষকে স্বপ্ন দেখাতে শেখান। অথচ এমন একজন ব্যক্তিত্বকে নিয়ে ভারতের মোদি মিডিয়ার অপপ্রচার বুমেরাং ইফেক্ট করেছে। ভারতীয় মিডিয়ার সমালোচনা আন্তর্জাতিক স্তরে মোদির গণতন্ত্র সূচক নিয়ে প্রশ্ন তুলেছে। অভিনেত্রী ও মানবাধিকার কর্মী অ্যাঞ্জেলিনা জোলি বলেন, ডক্টর ইউনূসের কাছে আমি ঋণী। তিনি আমাকে শিখিয়েছেন কিভাবে ক্ষুদ্র উদ্যোগ নারীর ক্ষমতায়নে বিপ্লব ঘটাতে পারে। সূত্র, UNHCR সম্মেলন, 2012। ম্যালকম গ্ল্যাডওয়েল কানাডিয়ান আমেরিকান সাংবাদিক, লেখক এবং বক্তা, যিনি সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞান ও সাফল্যের গতিশীলতা নিয়ে তার গভীর বিশ্লেষণের জন্য বিশ্বব্যাপী পরিচিত। তার বিখ্যাত বইগুলোর মধ্যে দি টিপিং পয়েন্ট, ব্লিঙ্ক এবং আউটলিয়ার্স অন্যতম। 2013 সালে প্রকাশিত তার বই ডেভিড অ্যান্ড গলিয়াথ-এ ডক্টর মুহাম্মদ ইউনূসের কাজের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই উক্তিটি করেন। ডক্টর ইউনূসের প্রকৃত জয় হল, তিনি কাউকে হারাননি, তিনি সবাইকে জয় করেছেন। ম্যালকম গ্ল্যাডওয়েল ডক্টর ইউনূসের দর্শনকে উইন উইন ফিলোসফি হিসেবে ব্যাখ্যা করেন। নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই বলেন, ডক্টর ইউনূস আমাকে শিখিয়েছেন যে নারীরা শুধু সাহায্য চায় না, তারা সুযোগ চায়। সেই সুযোগ সে তৈরি করেছে। সূত্র, টাইম ম্যাগাজিন, 2014। এই খ্যাতিমান ও শ্রদ্ধেয় সকলের উক্তিগুলো প্রমাণ করে যে ডক্টর ইউনূস কেবল একজন অর্থনীতিবিদ নন, তিনি একটি আন্দোলনের প্রতীক। তার কাজকে শ্রদ্ধা জানাতে বিশ্বের নেতা, উদ্যোক্তা ও মানবতাবাদীরা একমত যে ডক্টর ইউনূসের উত্তরাধিকার হল আশার ইতিহাস।